তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। লতাস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি দুর্দান্ত রেসিপি। কী রেসিপি বলো তো? তোমাদের সেটা এক্ষুনি আমি দেখাতে চলেছি। সেটি হচ্ছে কাঁকড়া রেসিপি। অনেকে কাঁকড়া মাছ বলে, অনেকে শুধু কাঁকড়া বলে। তো চলো দেখো আজকে তোমাদের জন্য কী রেসিপি আমি নিয়ে এসেছি। তোমরা দেখে নিলে আমি কাঁকড়া মাছটা নিয়ে পুরো রেডি হয়ে গেছি। এখন আমি সেই কাঁকড়াটাই রান্না করব। তো আমি কি প্রসেসে কাঁকড়াটা রান্না করি সেই প্রসেসটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমার বিশ্বাস যে ভালো লাগতেই হবে, তাই না? আর তোমরা তো অবশ্যই আমাকে সাপোর্ট করে যাচ্ছ, আরও সাপোর্ট করবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর পুরো রেসিপিটি তোমরা দেখো। যারা যারা কাঁকড়াটা রান্না করতে জানো না তারাও শিখে যাবে, আর যারা জানো তারা তো আরেকটু দেখে আরেকটু তাদের ভালো লাগবে যে আমিও পারি। আর কাঁকড়া রান্নাটি দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? তো চলো এবার চলে যাই আমার কিচেনে, সরাসরি রান্নাঘরে চলে যাই, আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প হবে। তো চলো বন্ধুরা, চলে যাই আমার রান্না। তো দেখো বন্ধুরা, এখানে আমি কাঁকড়া মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এটা কিন্তু আমি কাটিনি, এটা কেটে আনা হয়েছে, বর বাজার থেকে কেটে এনেছে। আমি কাঁকড়া কাটতে পারি না, খুব রিস্কি ব্যাপার। তো যারা পারে তাদের কাছে ইজি। তো দেখো কাঁকড়াটা আমি এখানে দুটো বড় সাইজের কাঁকড়া রয়েছে। তো কাঁকড়া দুটো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কিন্তু ধুতে গিয়ে আবার যেন ভেতরের যে কি বলে এটাকে, অনেকে ঘিলু বলে থাকে, জানি না অন্য জায়গায় কি বলে, এটা যেন বেরিয়ে না যায়, খুব সাবধানে ধুতে হবে। তো দেখো বন্ধুরা, ধুয়ে নিয়ে আমি এতে নুন হলুদ, যেরকম মাছ ভাজার আগে যেরকম নুন হলুদটা মেখে মাছটা ভাজা হয়, সেম প্রসেসে আমি এরকমটাই করছি। দেখো নুন হলুদটা সুন্দর করে আমি কাঁকড়ার গায়ে মেখে নিচ্ছি। একটু আস্তে আস্তে করতে হবে, যে কাঁকড়ার গায়ের যে একটু কাটা কাটা মতো সেটা যেন আবার হাতে না লাগে। তো একটু সাবধানে তোমরা করবে। তো দেখো এখন আমি একটা কড়াই প্যান আমি নিয়ে নিয়েছি। প্যানটা দেখো গরম যে হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে কাঁকড়াগুলো একসাথে ঢেলে দিয়েছি। তারপরে আমি এটাকে কি করব বলো তো? দেখো কম আঁচে রেখেছি, বেশি আঁচ করিনি। আগে আমি প্যানটা ভালো করে হিট দিয়ে নিয়েছি। তারপরে কাঁকড়াটা দেওয়ার পরে আঁচটা কম করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকবে, না হলে উপরের যে পার্টটা ওটা তোমার ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা তেমন হবে না। তার জন্য আস্তে আস্তে লো ফ্লেমে করতে হবে। তারপর দেখো আমি আবার ঢাকাটা তুলে সুন্দর করে উল্টে দিচ্ছি কাঁকড়াটা। আসলে এটা বড়ো সাইজের কাঁকড়া, তো এখানে দুটো কাঁকড়া রয়েছে, দুটো বড়ো সাইজের কাঁকড়া রয়েছে। ছোটো কাঁকড়া চাইলেও কেউ এমনভাবেই করতে পারে, কোনো ব্যাপার না। তবে এই কাঁকড়াটা রান্না করার পরে দুর্দান্ত টেস্ট হয় খেতে। কেউ খালিও খেতে পারে, আবার কেউ ভাত দিয়েও খায়। যেমন আমি যে প্রসেসে রান্নাটা করছি, এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর খালিও কেউ চাইলে খেতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে। তোমরা যারা এখন খাওনি, আবার প্লিজ এই রান্নাটা ট্রাই করো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভেতরে যে মাংসের মতো যেটা আছে না, খেলে মনে হচ্ছে জিভে লেগে থাকে। তো দেখো বন্ধুরা, আমার কাঁকড়া ভাজাটা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াটা প্যানেই থাকবে, প্যান থেকে আর নামাচ্ছি না। আমি আলাদা কড়াইতে গ্রেভিটা করব। তো দেখো গ্রেভির জন্য আমার কি কি লাগছে। এখানে টমেটো কুচি নিয়েছি আমি দুভাগে, দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর এখানে আদা কুচোনো, আর কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। এখন যেটুকু বেশি আর কি কুচোনো পেঁয়াজ আছে সেইটুকু আমি রেখে দেবো, সেটুকু দেব না। সেটুকু বাদে বাকি যা মশলা আমি রেখেছি সবটুকু আমি দিয়ে দেব। যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর অল্প একটু পেঁয়াজ আর টমেটো, এইটুকু আমি ভালো করে মিক্সিতে এখন পেস্ট করে নিচ্ছি। আর দেখো বেশিরভাগ যেটুকু আমি পেঁয়াজ রেখেছি সেটুকু কিন্তু আমার রেখে দিয়েছি, ওইটুকু আমি মানে আমার ভাজার কাজে লাগবে, তার জন্য এজন্য এইটুকু আমি দেব না। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার আগে ভাবলাম মশলাটাও দিয়ে নিই, গুঁড়ো মশলা একসঙ্গে পেস্ট হয়ে যাবে, আরও বেশি ভালো লাগবে। তো এর মধ্যে আমি ধনে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, সানরাইজের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা সানরাইজের না, তো একটা হলেই হলো মশলা। তো দেখো বন্ধুরা, আমার পেস্ট করা কমপ্লিট। এখন দেখো আমি কড়াইতে আবার কি করছি বলো তো? একটু কড়াইতে তেল গরম করে তার মধ্যে দেখো আমি জিরে নিয়ে, জিরেটা আমি আলাদা একটু তুলে রেখেছি, আর অল্প একটু দেখো কড়াইতে রয়েছে। জিরেটা আমি তেল সমেত তুলে রেখেছি, কেন রেখেছি সেটাও তোমাদের বলছি। তার আগে তোমরা দেখো ওই তেলে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে কুচনো পেঁয়াজটা যে রেখেছি সেটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো
তো এখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি বলে দেই বন্ধুরা, তোমরা যে দেখলে আমি মানে হাতায় করে চামচে করে যে তেল সমেত জিরে রাখলাম, সেটা আমি লাস্টে জিরেটা একটু গামলার সাথে ঘষে বা বাটিতে ঘষে আমি দিয়ে দেবো। এর অন্যরকম টেস্ট। কেউ চাইলে জিরেটা তুলে শিলনোড়ায়ও একটু পেস্ট করে দিতে পারো, কিন্তু তোমাদের আমি দেখাবো আমি কিভাবে বাটিতে এটা করি, সেটাও তোমরা দেখবে। তো তার আগে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম। যেই আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, আমি মশলাটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো এখন ভালো করে কষাই করতে হবে। মশলাটা ভালো করে কষাই করা হয়ে গেলে তারপরে বাকি যা সব করণীয় তা করতে হবে। দেখো নুন হলুদ তো পরিমাণ মতো দিতেই হবে, মাস্ট। তো দেখো নুন হলুদটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তোমরা দেবে। তো দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। যেই দেখবে মশলাটা একটু শুকিয়ে গেছে, কেউ চাইলে সামান্য একটু জল ইউজ করে মশলাটাকে আরও কষাই করতে পারো। তো দেখো আমি এতে একটু জল দিয়েছি, সামান্য অল্প একটু জল দিয়ে আমি কষাই করছি। আর কষাই করতে করতে মশলা থেকে আমার তেলটাও আস্তে আস্তে ছাড়ছে। আর মশলা থেকে যখনই তেলটা ছাড়বে তখনই বুঝতে পারবে যে মশলাটা কষাই করা হয়ে গেছে। আর আমি এতে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা মিক্সিতে কেন দিয়েছি বলো তো, এতে পেস্টটা খুব ভালো হয়। তো দেখো এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, মানে আহামরি বেশি জল লাগবে না, অল্প জল দিলেই হবে, কারণ আমি এটা অতিরিক্ত গ্রেভি রাখবো না, মাখো মাখো রাখবো। তো দেখো বন্ধুরা আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আর পাশের প্যানে আমার কাঁকড়াটা রয়ে গেছে। তো যেই জলটা এখন অল্প অল্প করে ফুটবে, তারপরেই আমি বাকি যেটুকু আমার যা করতে হবে তাই করব। দেখো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি। দেখো আমার জল অলরেডি ফুটছে। তারপর সামান্য একটু চিনি, যেটা না দিলেই নয়, মনটা খুব খুঁতখুত করে, সেই কাজটা করছি। সামান্য একটু চিনি, কেউ চাইলে অ্যাভয়েডও করতে পারে। তো দেখো এখন আমি চেরা কাঁচা লঙ্কা কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু পেস্টের সময় দেওয়া হয়েছে, তাই ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। তো দেখো বন্ধুরা এখন আমি কাঁকড়া মাছটা দিয়ে দিলাম। তো তার আগে দেখো এই দেখো কড়াইতে প্যানে লেগে রয়েছে, এটা হচ্ছে কাঁকড়া থেকে যে ঘিলুটা বের হয় সেটা তেলের সঙ্গে ভেজে লেগে রয়েছে। আর ভাজার পরে যেহেতু প্যানেই ছিল তাই জমে রয়েছে, তার জন্য আমি কি করলাম একটু জল দিয়ে নাড়াচাড়া করে সেইটা মশলাটা যা রয়ে গেছে ঘিলুটা, ওটা আমি দেখো দিয়ে দিচ্ছি। এটা অনেকে অনেক জায়গায় অনেকভাবে বলে, আমি যেটা শুনেছি ঘিলু বলে, সেটাই আমি তোমাদেরকে বলছি। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন খানিকক্ষণ এটাকে আমি হতে দেব, কাঁকড়ার সঙ্গে মানে গ্রেভিটা ভালো করে মিক্সড হতে আমি দেব। তো দেখো বন্ধুরা এখন যে কাজটা আমি তোমাদের বলেছি, যে আমি জিরে তুলে রেখেছিলাম, সেই জিরেটা দেখো হাতায় করে আমি একটা বাটিতে ভালো করে ঘষে নিচ্ছি। এটা তোমরা যে কোনো তরকারিতে, যে কোনো মানে সবজিতে, মাছের ঝোলে দিতে পারো, খুব ভালো টেস্ট হয়। মানে লাস্টে ভাজা জিরেটা একটু ঘষে নিয়ে দেবে, একটা মানে সবজিতে বা তরকারিতে আলাদা একটা ফ্লেভার এনে দেয়। তো দেখো এখন আমি এইদিকে আমার কাঁকড়াটাও রান্না হয়ে গেছে। লাস্ট মোমেন্টে দেখো আমি ধনেপাতা কুচিটা অ্যাড করছি। যারা না খাও তারা দেবে না, কিন্তু দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তার জন্য আমি ধনেপাতাটা অ্যাড করছি। আর এই সময় ধনেপাতা ছাড়া মনে হয় কোনো তরকারি বলো সবজি বলো কিছুই মানে হয় না ঠিকঠাক মতো। ধনেপাতাটা না দিলেও মানে পুরোপুরি জমে না। আমি তো ডালেও ধনেপাতা খাই, আমার ধনেপাতাটা পার্সোনালি খুব ভালো লাগে, তার জন্য আমি ধনেপাতাটা সব তরকারিতে ইউজ করি। তো তোমরা কেউ না খেতে চাইলে অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো এখন আমি আঁচটা নিভিয়ে দিলাম। তো এখন আমি এটাকে একটু মজতে দেবো, কারণ একটু সময় রাখলে গ্রেভির সঙ্গে কাঁকড়াটা একটু মজবে। আর দেখো যে বাটিতে আমি জিরেটা ঘষে রেখেছিলাম সেই বাটিতেই আমি ঢেলে নিলাম। এটা মানে কোনো গ্যাসে কিন্তু এই ভাজা জিরেটা আর দিতে হবে না, এটা তখনই বাটিতে ঘষে নেওয়া অবস্থায় লাস্টে আমি তরকারিটা অ্যাড করব। যে কোনো তরকারি আমরা এভাবেই অ্যাড করব, তাহলে দেখবে টেস্টটা আলাদা দ্বিগুণ বেড়ে যায়। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, তোমরাও বুঝতে পারবে যে এর কত মানে ভালো টেস্ট। তো দেখো বন্ধুরা এখন এটাকে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো কাঁকড়াটা আমার খুব সুন্দর করে মিশে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর হালকা হালকা মানে গ্রেভিটা একদম বেশিও না কমও না, মোটামুটি মানে রেখেছি, যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো, একটু গ্রেভি না হলে ভালো লাগবে না, তার জন্য মাখো মাখো একটা ব্যাপার রেখেছি। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁকড়া রেসিপি। দেখলেই জিভে জল এসে যায়। তোমরা যারা খাওনি এইভাবে কাঁকড়াটা রান্না করে
খাও, দেখবে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে তো দেখে নিলে তোমরা বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো তোমাদের, ভালো লেগেছে অবশ্যই, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কি প্রসেসে রান্নাটা করো সেটাও আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি তার এখনই চটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে নাও, আর আমার বন্ধু হয়ে যাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা করছি। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা ভিডিওটি দেখার পরে প্লিজ আমাকে একটু লাইক করে দিও ভিডিওটিতে, যাতে আমি আরও ভিডিও করার জন্য আমার আমার আগ্রহটা জেগে যায়, তাই না? তার জন্য তোমাদের লাইক, এক একটা লাইক আমার কাছে অনেক 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 বড় পাওয়া, আর এক একটা কমেন্টস। তো প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা করছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। টাটা।